الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সুন্দর একটি পরিবেশে সুন্দর আবহাওয়ায় আজকে জুমার খুতবা শ্রবণ করার লক্ষ্যে মসজিদ আসার প্রদান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সহি দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি সামনে রেখে কথা বলবো, আলোচনা করবো, সেটা হচ্ছে মাযা তাআল্লামনা মিন শাহরি সিয়াম ওয়াল কিয়াম। অর্থাৎ আমরা শাহরু সিয়াম, সিয়ামের মাস থেকে, কিয়ামের মাস থেকে, দারসাদার মাস থেকে, অনেক ভালো ভালো ইবাদতের মাস থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারলাম, যার সামনে কিছু পয়েন্ট করি ইনশাআল্লাহ। চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল-হাদাফুল আসমা মিনাস সিয়াম লাইসাল জুনু ওয়াল আতাশ। সিয়ামের উদ্দেশ্য এটা নয় যে শুধুমাত্র আমরা না খেয়ে থেকেছি, না পান করে থেকেছি, এটা শুধু ছিল না। বাইল উসুল ইলা দারাজাতিত তাকওয়া, বরং সিয়ামের একটা মূল যে উদ্দেশ্য, সবচেয়ে শ্রেষ্ঠ উদ্দেশ্য, যে উদ্দেশ্য হাসিল হওয়া ছাড়া, যে উদ্দেশ্য অর্জন করা ছাড়া কোন ব্যক্তি জান্নাত যাওয়া সম্ভব নয়, সেই গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য সেটি হচ্ছে উসুল ইলা দারাজাতিত তাকওয়া, তাকওয়ার মর্যাদায়, তাকওয়ার পথ অবলম্বন করা। তাকওয়ার পথ অবলম্বন করা ছাড়া আমাদের কোন ইবাদত কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাকওয়া মানে আল্লাহর ভীতি করা, সকলে বলে আল্লাহর ভীতি, হারাম কাজ পরিহার করা, ভালো কাজ করা, এগুলো হচ্ছে তাকওয়া। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তাকওয়া হচ্ছে আল-খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করতে হবে। ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যা নাজিল করেছেন, তদানুযায়ী আমাদের সকলকে আমল করতে হবে। অল্পতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, অল্পতে আমাদেরকে তুষ্ট থাকতে হবে। এবং পরকালের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে এই দুনিয়াতে থাকতেই। যতক্ষণ আমাদের দেহে শ্বাস আছে, যতক্ষণ আমরা জীবিত রয়েছি, ততক্ষণ আমাদের এই জীবনের মূল্য রয়েছে। সুতরাং জীবিত থাকা অবস্থায়
আমরা আমাদের নিজেদের জীবনকে সাজিয়ে নিব তাকওয়ার আলোকে, আল্লাহ ভীতির আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে সকলকে তাকওয়ার পথ অবলম্বন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সিয়াম থেকে যেটা আমরা শিখেছি সেটি হচ্ছে তাকওয়ার পথ অবলম্বন করা, তাকওয়ার হওয়া, মুত্তাকি হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা। তাকওয়ার গুরুত্ব অপরিসীম, অনেক অনেক বেশি। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি গ্রামের অধিবাসীরা, জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে প্রকৃতপক্ষে ঈমান নিয়ে আসতে পারে, যথাযথ ঈমান নিয়ে আসতে পারে এবং তাকওয়ার পথ অবলম্বন করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি দুনিয়ার অধিবাসী, গ্রামের অধিবাসী, জনপদের অধিবাসীরা যথাযথভাবে ঈমান নিয়ে আসতে পারে এবং তাকওয়ার পথ অবলম্বন করতে পারে, তাহলে আমি আল্লাহ তাদের উপর আসমান এবং জমিনের সমৃদ্ধির দ্বার খুলে দেব। সুবহানাল্লাহ। তবে এর জন্য যেটা করণীয়, সেটি আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে, তাকওয়াবান হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার, তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম, এই রমজান মাস থেকে আমরা যে জিনিসটি সবচেয়ে শিক্ষা গ্রহণ করেছি, যেটা আমরা অনুধাবন করতে পেরেছি, বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই মুত্তাকি হতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। ঠিক আছে, ঠিক আছে। এই ব্যাপারে সালাফে সালিহিনদের মধ্যে তালাক বিন হাবিব রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তাকওয়ার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আমাদেরকে আমল করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজ করতে বলেছেন, যে সমস্ত বিধান আমাদেরকে পালন করতে বলেছেন, অবশ্যই সে সমস্ত বিধান আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে। পাশাপাশি যেগুলো হারাম কাজ রয়েছে, গর্হিত কাজ রয়েছে, পাপাচারমূলক কাজ রয়েছে, সেগুলো অবশ্যই অবশ্যই পরিহার করতে হবে। এটাই বস্তুত আমরা রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি। রমজান মাসের পর বাদবাকি 11 মাস আমরা অবশ্যই অবশ্যই তাকওয়ার পথ অবলম্বন করার চেষ্টা করব, হারাম কাজ পরিহার করার চেষ্টা করব, আল্লাহর বিধিবিধানের মোতাবেক আমরা চলার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই একজন সালফে সালেহর উক্তি জানি, বিশেষ করে মুআল্লা বিন ফাদল রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে রসুলের সাহাবীগণ, তারপর তাবিঈগণ, তাবিঈগণ, তারা কিন্তু রমজান মাসের পরে একটা দোয়া সবচেয়ে বেশি করতেন, সেটি হচ্ছে তারা আল্লাহর কাছে একটা দোয়া টানা 6 মাস করতেন, সেটি হচ্ছে যে রমজানের ইবাদত গুলো যেন আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। রমজানে যতটুকু আমরা ইবাদত করতে পেরেছি, এই ইবাদত যেন আল্লাহ কবুল করেন, এই জন্য তারা টানা 6 মাস আল্লাহকে দোয়া করতেন। দেখা যায় আমাদের মাঝে আমরা রমজান মাসে ভালো কাজ করতে পারিনি, রমজান মাসেও তাকওয়ার পথ অবলম্বন করতে পারিনি, রমজান মাসে আমরা অনেক হারাম কাজের সঙ্গে জড়িত হয়েছিলাম, রমজান মাসেও আমরা অনেক পাপাচারমূলক কাজ করেছি, রমজান মাসে আমরা বিভিন্ন ভাবে অন্যায় পথে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করেছি। রমজান মাসেই যদি এইরকম অবস্থা হয়, তাহলে পরবর্তী মাসগুলো কি অবস্থা হবে সহজেই অনুমেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে যদি আমরা তাকওয়াবান হওয়ার চেষ্টা করেছি, তাহলে অবশ্যই অবশ্যই এই তাকওয়ার পথ অবশ্যই জারি থাকবে বাদবাকি 11 মাস, মানে সব সময়। রমজান মাস শুধু মাত্র আমল করব, বাদবাকি আমল করব না, এটা কোন মুমিনের কাজ হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত যে কাজটি আমরা শিখেছি রমজান থেকে, রমজান সিয়াম থেকে, রমজান কিয়াম থেকে, এটা হল ইখলাস, একনিষ্ঠতার পথ। মুরাকাবাতুল্লাহ, আল্লাহ যে আমাদেরকে পর্যবেক্ষণ করেন, আমরা সবাই ভালো করেই জানি আল্লাহ আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন। তাই তো রমজানের দিনে টানা 14 ঘন্টা 15 ঘন্টা আমরা না খেয়েই ছিলাম,
খানা পিনা সব টোটালি বন্ধ করেছি, কোনো খাই নাই, কোনো পান করি নাই। যদিও বা খাওয়া বৈধ কাজ, যদিও পান করা বৈধ কাজ, কিন্তু রমজান মাসে আল্লাহ বৈধ কাজটাকে কি করেছেন? হারাম ঘোষণা করেছেন। বৈধ কাজটাও আমরা কিন্তু রমজান মাসে করি নাই। কেন করি নাই? কারণ আমাদের তাকওয়া ছিল, আমাদের ইখলাস ছিল, একনিষ্ঠতা ছিল। আমরা জানি, আমরা বুঝতে পেরেছিলাম যে আল্লাহ দেখতেছেন, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখেন। যখন আমি এক ঢোক পানি পান করব, কোনো কিছু খাবো, তখন পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখতে পান। এই লক্ষ্যে আমরা কিন্তু খাইনি। তো যে আল্লাহকে ভয় করে আমরা বৈধ কাজটাকেও পরিত্যাগ করেছি, খানা পিনাও পরিত্যাগ করেছি, সেই আল্লাহকে ভয় করে কি আমাদেরকে হারাম কাজ পরিত্যাগ করা উচিত নয়? সে আল্লাহকেই ভয় করে আমাদের অবশ্যই হারাম কাজগুলো পরিত্যাগ করা উচিত। এটাই কিন্তু আমাদেরকে এই রমজান মাস শিক্ষা দিয়েছে, এটাই কিন্তু সিয়াম শিক্ষা দিয়েছে, এটাই আমাদেরকে কিয়াম শিক্ষা দিয়েছে। তাই আসুন প্রিয় ভাইয়েরা, আমরা অবশ্যই অবশ্যই আমাদের যে অভ্যাসে পরিণত হয়েছে যে হারাম কাজগুলো, যত ধরনের হারাম কাজ হয়েছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, শিরক করা, বেদাত করা, কুসংস্কারে একদম জীবনযাপন করা, মিথ্যা প্রতিপন্ন, মিথ্যামূলক কাজ করা, যত ধরনের হারাম কাজ রয়েছে, সব হারাম কাজ আমরা বর্জন করার সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটাই হচ্ছে ইখলাস, এটা হচ্ছে ইখলাস। ইখলাস বা মুখলিস হওয়া খুবই কি পাপ ব্যাপার, খুবই কষ্টসাধ্য ব্যাপার। ইব্রাহিম বিন তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইখলাসের কথা বলতে গিয়ে তিনি বলেছেন ইখলাস কাকে বলে? তিনি বলতে গিয়ে বললেন, ইখলাস সেটাই, তুমি যখন গুনাহের কাজ, খারাপ কাজ, পাপাচারমূলক কাজ যখন লুকিয়ে লুকিয়ে করো, ঠিক তেমনি ভাবে তোমার উচিত ভালো কাজগুলো লুকিয়ে লুকিয়ে করা, গোপনে করা। এটা মনে রেখে করা যে আমার এই ভালো কাজটা আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতেছি, কোন লৌকিকতার উদ্দেশ্যে করতেছে না, কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য করতেছে না। এভাবেই করাকেই বলা হয় ইখলাস। অর্থাৎ অবশ্যই আমরা সবাই গুনাহের কাজগুলো লুকিয়ে করি, ঠিক তেমনি ভাবে ভালো কাজগুলো, নকল ভালো যে কাজগুলো আছে, এগুলো লুকিয়ে করার চেষ্টা করবো, গোপনে করার চেষ্টা করবো। তাহলে সেই ইবাদতটা আল্লাহ সবচেয়ে বেশি কবুল করবেন, সেই ইবাদতে আল্লাহ বেশি কি সন্তুষ্ট হন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, আসিয়াম লা রিয়া ফি, সিয়ামের মধ্যে রিয়ার লেশ মাত্র নাই বললেই কি চলে। সুতরাং সিয়ামের মধ্যে আমরা যে সিয়াম পালন করেছি, এখানে মানুষ নফল, বিশেষ করে নফল সিয়াম, যতক্ষণ আমি বলি যে আমি নফল সিয়াম আছি, ততক্ষণ অন্য কারো বোঝার উপায় নাই। সুতরাং এই সিয়ামের গুরুত্ব আল্লাহ অনেক দিয়েছেন। সিয়ামের সম্পর্ক আল্লাহ এবং বান্দার মাঝে, তাই সিয়ামের সম্পর্ক যেটা আল্লাহ এবং বান্দার মাঝে, একনিষ্ঠতার সহিত আমরা সিয়াম পালন করার চেষ্টা করেছি। তাই অন্য যে কাজগুলো আমরা চেষ্টা করবো, যে ভালো কাজগুলো করবো, সেগুলোর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারি, ইখলাস সহকারে করতে পারি। আল্লাহ আমাদেরকে সেভাবে করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত রমজান থেকে, যেটা আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি, সেটা হচ্ছে তাহযীবুল আখলাক। আমাদের আখলাককে পরিপাটি করতে হবে, আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি তার সুন্দর চরিত্রের মাধ্যমে সে সিয়াম পালনকারী, কিয়াম পালনকারীর সওয়াবে উন্নীত হতে পারে। সুবহানাল্লাহ। সারাদিন সিয়াম পালন করলে কেমন সওয়াব হতে পারে? সারা রাত্রি কিয়াম, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল পালন করলে কেমন সওয়াব হতে পারে? ঠিক একই সওয়াব পেতে পারে ওই ব্যক্তি যার চরিত্র ভালো, নম্র, যে ভদ্র, যে মানুষের সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলে, যে মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলে, তার কথায়, তার ব্যবহারে, তার আচার আচরে অন্য মানুষরা কষ্টপ্রাপ্ত হয় না। তাকে দেখলে মানুষ বুঝতে পারে যে সে বিনয়ী ব্যক্তি, একদম পোলাইটনেস, কাইন্ডনেস ব্যক্তি। সুতরাং এভাবে আপনাকে আমাকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। অবশ্যই এটার জন্য যেটা জরুরি, সেটি হচ্ছে যত হারাম কাজ আছে সেগুলো পরিত্যাগ করতে হবে। নিচুতামূলক কাজ আছে, নিচু কাজ আছে, হীন কাজ আছে, সেই কাজগুলো পরিত্যাগ করতে হবে। হীন কাজের মধ্যে অন্যতম, আমরা আমাদের মুসলিম ভাইরে গীবত গায়ে দোকানে বসে 3-4 জন আড্ডা মারতে গিয়ে গীবত গায়ে, এগুলো হীন কাজ, এগুলো ঘৃণিত কাজ, এগুলো কাজ করা যাবে না। চগলখড়ি করি, হিংসা বিদ্বেষ করি, মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা করি, এই সমস্ত হীন কাজ অবশ্যই পরিত্যাগ করতে হবে। যদি আপনি আমি মুত্তাকি হতে চাই, যদি আপনি আমি চরিত্রবান হতে চাই, যদি আপনি আমি রমজান থেকে শিক্ষা নিতে আসলেই পারি, তাহলে এইভাবে আপনাকে আমাকে আমাদের জীবন গঠন করতে হবে।
কারণ আল্লাহ রাসূল বলেছেন রমজান প্রসঙ্গে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া লা মালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যারা রমজানে সিয়ামরত অবস্থায় মিথ্যা কথাবার্তা পরিত্যাগ করতে পারেনি, গীবত পরিত্যাগ করতে পারেনি, হারাম কাজ পরিত্যাগ করতে পারেনি, তার সিয়াম আল্লাহর কাছে কোনো উপকার আসে নাই। রমজান মাসে যেহেতু আমরা সিয়াম পালন করেছি বা করার চেষ্টা করেছি হারাম কাজ পরিত্যাগের মাধ্যমে, ঠিক তারই ধারাবাহিকতায় সেই শিক্ষা আমাদেরকে বাদ বাকি 11 মাসে নিতে হবে। তারই ধারাবাহিকতায় সেই প্র্যাকটিস নিয়ে অনুশীলন করে আমাকে বাদ বাকি 11 মাসে হারাম কাজগুলো পরিত্যাগ করতে হবে। বিশেষ করে আমরা যারা 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ, ভালো ভালো গুণ, মুসলিমের সবচেয়ে বড় চিহ্ন 5 ওয়াক্ত সালাত পড়া, পাশাপাশি 5 ওয়াক্ত সালাত পড়ার পাশাপাশি যে আমরা হারাম কাজগুলো করতেছি, হারাম খেতেছি, ওই যে বিড়ি খাই, সিগারেট খাই, এখনো খাচ্ছি, এখনো চলতেছে, রমজান কি শিক্ষা নিতে পারলাম? রমজান আমাকে কি শিক্ষা দিল? রমজানে তো এই 14-15 ঘন্টা আমরা বিড়ি সিগারেট খাইনি, তামাক খাইনি, গুল খাইনি, অমুক তমুক খাইনি, তাহলে কেন আর পরবর্তীতে খাবো? রমজান আমাদেরকে কি শিক্ষা দিতে পারলো? বুঝতে হবে যদি রমজান এই সিয়াম আমাকে পরিবর্তন করতে না পারে, তাহলে সেই সিয়াম আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। এই কথা ভালো করে মাথায় রেখে আপনাকে আমাকে সামনের পথ এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে সময়ের মূল্য আপনাকে আমাকে ভালো করে দিতে হবে। হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়াকুল ইবনু আদম বলেন, ইন্নামা আনতা আইয়াম, তিনি বললেন যে হে ইবনে আদম, হে বনি আদম, তোমার উদাহরণ কিছু দিনের ন্যায়, ফাইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুকা, যখন তোমার কাছ থেকে একটা দিন চলে যায়, এর মানে তোমার কাছ থেকে তোমার শরীরের, তোমার জীবনের একটা অংশ চলে গেল। সেই অংশ কখনো ফিরে আসবে না, সেই সময় কখনো ফিরে পাবো না। আমরা সকলে জানি, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই রমজান মাসে আমরা আমাদের মূল্যবান সময়গুলোকে আল্লাহর ইবাদতে কাটাইতে পেরেছি, যদি এমনটা হয় তাহলে তার মাধ্যমে শিক্ষা নিয়ে আমাদেরকে পরবর্তী মাসগুলো, পরবর্তী সময়গুলো কি করতে হবে? আল্লাহর পথে ইবাদতে কাটানোর চেষ্টা করতে হবে। রমজান মাসের যিনি আল্লাহ, অন্য বাদ বাকি মাসের তিনি কি আল্লাহ। রমজান মাসকে তিনি সৃষ্টি করেছেন, বাদ বাকি 11 মাসও তিনি সৃষ্টি করেছেন। রমজান মাসে যদি আমরা হারাম পরিত্যাগ করতে পারি, তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বাদ বাকি 11 মাসে আমরা হারামকে পরিত্যাগ করতে পারবো। সৎ ইচ্ছা আমাদের থাকে। আসলে আমাদের সৎ ইচ্ছা নাই, আমাদের সৎ নিয়ত নাই। আমাদের নিয়ত এমনটাই ছিল, রমজান মাসে ভালো কাজ করলে করলাম, না করলে নাই, বাদ বাকি 11 মাস আবার সেই আগের কাজে কি চলে যাবো। রমজান মাসে হারাম কাজ পরিত্যাগ করলে করলাম, না করলে নাই, বাদ বাকি 11 মাস আবার সেই আগের কাজে জড়িত হবো। হারাম ব্যবসা করছিলাম, চলবে, হারাম ব্যবসা এখনো চলবে। হারাম চাকরি করছিলাম, সুদী ব্যাংকে চাকরি করছিলাম, সুদী কারবার করছিলাম, এখনো চলবে। তাহলে আমাদেরকে রমজান কি শিক্ষা দেবে? যে রমজান আমাদেরকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারলো না, যে তাকওয়া দাবি আমাদেরকে হারাম কাজ পরিত্যাগ করতে পারলো না, তাহলে বোঝা যাচ্ছে সেই রমজান মাসে ইবাদত কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাস থেকে গুরুত্বপূর্ণ আরেকটি শিক্ষা, সেটি হচ্ছে আশ-শুউরু বিল ফুকারা, দরিদ্র ব্যক্তিদের যে অভাব অনটন অনুভব করা। একজন ধনী ব্যক্তি বা একজন সাধারণ ব্যক্তি, একজন শক্তিমান ব্যক্তি, যে ব্যক্তি 4 ঘন্টা 5 ঘন্টা না খেয়ে থাকতে পারে না, কিন্তু রমজান মাসে 14 ঘন্টা না খেয়েছিল, সেই ধনী ব্যক্তি তখনই বুঝতে পেরেছে এই যে না খেয়ে থাকার কষ্ট, ব্যথা, বেদনা কেমন। এই রমজানে এতক্ষণ সময় কত হারাম কাজকে পরিত্যাগ করতে হয়। সেই ব্যক্তি তখন থেকে শিক্ষা নিয়ে, সেই রমজান থেকে শিক্ষা নিয়ে, সেই সিয়াম থেকে শিক্ষা নিয়ে সে অনুভব করতে শিখেছে, হ্যাঁ, আমার এই 11 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকতে এত কষ্ট, তাহলে গরিবদের না জানি কত কষ্ট হচ্ছে, যারা না খেয়ে দিন অতিবাহিত করছে। তাই রমজান থেকে যারা শিক্ষা আমরা গ্রহণ করলাম, অবশ্যই বিশেষ করে ধনীরা, তারা গরিবদের অবস্থাকে একটু নির্ণয় করবেন, একটু গবেষণা করবেন তারা কত কষ্ট হয়েছে। এজন্য তাদের উচিত গরিবদের পাশে দাঁড়ানো, দান সাদাকা বিভিন্ন ভাবে কল্যাণের মাধ্যমে তাদের পাশে এগিয়ে আসা। এই শিক্ষাটা কিন্তু আমাদেরকে রমজান দিয়েছে, এই শিক্ষা আমরা রমজান মাস থেকে পেয়েছি। তাই আসুন আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের গরিব মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। কোন একজন সালফে সালিহিনকে জিজ্ঞেস করা হয়েছিল, লিমা শুইয়া সিয়াম, হে ভালো ব্যক্তি, হে পরহেজগার ব্যক্তি, লিমা শুইয়া সিয়াম,
কেন সিয়ামকে ফরজ করা হয়েছিল? সিয়ামকে কেন ফরজ করা হয়েছিল, এর কারণটা কি? তখন তিনি বলেছিলেন, ইয়াদুকাল গনিউ তামাল জুই, যাতে করে ধনী ব্যক্তিরা ক্ষুধার কষ্টটা অনুভব করতে পারে, এজন্য খরচ করা হয়েছিল। ফালা ইয়ানসাল জাইয়া, সেজন্য ক্ষুধার্ত ব্যক্তিকে ভুলে না যায়, অভাবী ব্যক্তিদেরকে ভুলে না যায়, অভাবী ব্যক্তিদের পাশে দাঁড়ায়, এই জন্য কিন্তু কি সিয়াম খরচ করা হয়েছিল। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা কি পয়েন্ট। তাই আমরা গরিব মুসলিম ভাইদের পাশে এগিয়ে আসার চেষ্টা করি বিভিন্ন ভাবে, সাহায্যের মাধ্যমে, অর্থনৈতিক ভাবে অথবা পরামর্শের মাধ্যমে, বিভিন্ন ভাবে আমরা তাদের পাশে এগিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আফদালু আমাল, খুবই গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে মাউফিয়াত আলাইহিন নুফুসু, যে আমলটা করতে গিয়ে অনেক কষ্ট হয়। কি হয়? যে কাজটা, যে ইবাদতটা করতে গিয়ে অনেক কষ্ট হয়, সেই কাজটা যখন একজন ব্যক্তি করে, আর সেই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল। যেমন যখন একজন ব্যক্তি সিয়াম পালন করে, এবং সিয়াম পালন করা মানে শুধু এটা নয়, আমরা বারবার বলতেছি, বারবার এটা বলে থাকি, সিয়াম পালন বলতে এটা উদ্দেশ্য নয় যে শুধুমাত্র না খেয়ে থাকবো, না পান করে থাকবো। যদি এমনটাই হতো, তাহলে আমাদের সিয়াম আর হিন্দুদের উপবাসের মাঝে কোনো পার্থক্য নেই। হিন্দুরাও টানা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি, প্রতিষ্ঠান খ্রিস্টানরা তারাও দীর্ঘক্ষণ না খেয়ে থাকে, তাদের সিয়াম, তাদের রোজা আমাদের সিয়াম মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু এটাই কিন্তু আমাদের বর্তমান 90% মুসলিম করতেছি, শুধু না খেয়ে থাকা, না পান করে থাকাকেই সিয়াম বলতেছি, যে আসলে এটা নয়। যেমন ভাবে না খেয়ে থাকবো, যেমনি ভাবে না পান করে থাকবো, ঠিক তেমনি ভাবে যত ধরনের হারাম কাজ আছে সেগুলোকে বর্জন করবো। হারাম কাজ বর্জন করা কি কঠিন নয়, কষ্ট নয়? আপনি অভ্যস্ত মানুষের কি করা, গীবত দেওয়া, আপনি অভ্যস্ত মানুষের গীবত গাইতে আছেন, এই অভ্যাসে এমনই পরিণত হয়ে গেছে যে আপনি রোজার মাসে কি করতেছেন, মানুষের গীবত গাইতেছেন। আপনি অভ্যস্ত হারাম ব্যবসা বাণিজ্য করা, আপনি এমন না, আপনি হারাম কাজে এতটাই অভ্যস্ত হয়েছেন যে রমজান মাসে আপনি কি করতেছেন, হারাম কাজে লিপ্ত হয়েছেন, হারাম ব্যবসা লিপ্ত রয়েছেন, হারাম সুদি কারবারে লিপ্ত রয়েছেন। জি না, এমনটা হলে চলবে না। বলা হচ্ছে উত্তম আমল সেটি যেটি করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম ব্যয় করতে হয়, অনেক সাধনা করতে হয়, অনেক চেষ্টা করতে হয়, এর মাধ্যমে যে আপনি ইবাদতটা করতেছেন, সেই ইবাদতটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় একটি ইবাদত। আর সেই ইবাদতের অন্তর্ভুক্ত ইবাদত সিয়াম, যে সিয়াম আমরা রমজান মাসে পালন করেছি। আবার আমরা যে মাসে বর্তমান রয়েছি সেটি হচ্ছে শাওয়াল মাস, এটি হচ্ছে শাওয়াল মাস, যে শাওয়াল মাসে 6টা নফল সিয়াম পালন করতে হয়। যারা সিয়াম পালন করতেছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা এখনো শুরু করেনি তারাও চেষ্টা করবো শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করার জন্য। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে রমজানের সিয়াম পালন করলো, পরবর্তী 6টা সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালনের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাই আমরা আসুন, আমরা গুরুত্ব সহকারে এই নফল সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। রমজান থেকে আরেকটি শিক্ষা, সেটি হচ্ছে তা'যীমু শাআইরিল্লাহ ওয়াল ইত্তিবা' বিল কোরআন। আল্লাহর যত নিদর্শন রয়েছে, ইবাদত রয়েছে, প্রত্যেকটা ইবাদতের মূল্য দিতে হবে। দেখা যায় অনেক মুসলিম ভাইয়েরা, আমরা রমজান মাসে গুরুত্ব সহকারে তারাবির সালাত আদায় করেছি, রমজান মাসে গুরুত্ব সহকারে আমরা সালাত গুলো জামাত সহকারে আদায় করার চেষ্টা করেছি, কিন্তু দুঃখজনক হলে সত্য যে রমজানও চলে গেছে, দেখা যায় আমরা ফরজ সালাতটুকুও করি না, ফরজ ইবাদতটুকু কি করি না। তাহাজ্জুদ তো দূর কাবাজ, তাহাজ্জুদ তো দূরের কথা, আমরা ফরজ সালাতটুকু করি না। আমরা রমজান মাসে অনেকেই জামাত সহকারে সালাত পড়ার চেষ্টা করেছি, রমজানও চলে গেছে, সালাতে কোনো গুরুত্ব কি নাই, সালাতের গুরুত্ব আমাদের কাছ থেকে ছুটে গেছে। এমনটা হলে চলবে না। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি কাজকে মূল্যায়ন করতে বলেছেন। বিশেষ করে তেলাওয়াতুল কোরআন, রমজান মাসে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করেছি, রমজানের শেষ আমাদের পাণ্ডুলিপি, আমাদের মাসহাব এটা বন্ধ করে রেখে আলমারির উপর উঠিয়ে রেখেছি। আবার যখন রমজান মাস আসবে, সেই পাণ্ডুলিপি, সেই মাসহাব নিয়ে আবার কোরআন তেলাওয়াত করব। জি না, এমনটা নয়। রমজান মাসে যেমন কোরআন তেলাওয়াত করেছি, পরবর্তী মাসেও আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এটাই কিন্তু শিক্ষা, এটাই রমজান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি। দুঃখজনক হলে সত্য যে আমাদের মুসলিম ভাইদের এমনও ব্যক্তিকে পাওয়া যাবে রমজান মাসেও সে কোরআন খুলতে পারেনি, রমজান মাসেও কোরআনের পাতার দিকে তো তার চোখ যায়নি, রমজান মাসেও সে কোরআন খুলে দেখেনি যে আল্লাহ এখানে কি বলেছেন আমাদের উদ্দেশ্যে।
তাহলে কি শিক্ষা নিলাম রমজান থেকে, কি বা আমল করলাম রমজান মাসে? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাস আসলে আমরা জেনেছি বা আগেও শুনেছি, সালাফে সালিহিনগণ কোরআনের প্রতি অনেক যত্নবান ছিলেন, অনেকবার কোরআন খতম দিয়েছেন, কেউ 60 বারও কোরআন খতম দিয়েছেন, এমনটা আমরা ইতিহাস কি শুনেছি। তো রমজান মাসে যদি এতবার তারা কোরআন তেলাওয়াত করেন, বা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী, আমাদের এবিলিটি অনুযায়ী, আমাদের মধ্যে যদি কেউ 3, 4, 5 বার কোরআন খতম দেন, তাহলে বাদ বাকি মাসে আমরা কি একবারও কোরআন খতম দিতে পারবো না? এটা ইচ্ছা করলে কি আমরা পারি না? অবশ্যই পারি। শুধু চিন্তার অভাব, শুধু নিয়তের অভাব, সৎ ইচ্ছার অভাব। আমাদেরকে অবশ্যই রমজান মাসে যেভাবে ইবাদত করেছি তার ধারাবাহিকতা অবশ্যই প্রত্যেক মাসে আমাদেরকে জারি রাখতে হবে। তা না হলে এমনটা ভাব বোঝা যাবে যে রমজান মাসের স্রষ্টা মানে শুধু আল্লাহ, আর বাদ বাকি 11 স্রষ্টা আল্লাহ মনে হয় নন। নাউযুবিল্লাহ মিন যালিক। এমন চিন্তা যেন আমাদের কারো মাঝে না আসে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপর রমজান মাস থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পেরেছি সেটি হচ্ছে তারবিয়াতুন নাফসি ফি তারকি লাল আকযু ফাকাত। আমরা এটা শিক্ষা গ্রহণ করতে পেরেছি যে আমাদেরকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে, বর্জন করার শিক্ষা গ্রহণ করতে হবে। রমজান মাসে দেখবেন আমাদের মাঝে অনেকে আমরা খারাপ, আমাদের মাঝে অনেকে আমরা রাগী, আমাদের মাঝে অনেকে আমরা বদমেজাজি, আমাদের মাঝে অনেকেই আমরা খারাপ কাজ করি। তারপরে রমজানের ওসিলায় আমরা বলেছি যে রমজান মাস এই কাজটা করবো না, সিয়াম আছে এই কাজটা করবো না। তুমি না সিয়াম আসো কেন ঝগড়া করতেছো, তুমি না রোজা আসো কেন গালি গাছ করতেছো, এমনটা আমরা কিন্তু তুই বলেছি। তো সেখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? রমজান মাসে যদি সেই কাজগুলো বর্জন করতে পারি, বাদ বাকি 11 মাসে আমরা সেই কাজটা, সেই কথাটা বলতে কি পারবো যে এই মাসে আমরা কি এই কাজগুলো করব না। তাই বলা হচ্ছে যে এই রমজান মাসটা হচ্ছে তারবিয়াতুন নাফস আলা তারকি। আমাদের নফসকে এই শিক্ষা দেব যে বর্জন করার মূলনীতি, ছেড়ে দেওয়ার মূলনীতি, হারাম পরিত্যাগের মূলনীতি, হারাম ভোগ করার মূলনীতি, হারাম দর্শনের মূলনীতি, হারাম কিছু করার মূলনীতি ত্যাগ করা। এই ত্যাগ করার মূলনীতি আমাদেরকে ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হারাম ত্যাগ করা এই জিনিসটি আমরা রমজান থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি, তার ওই ধারাবাহিকতায় যেন 12 বার বাদ বাকি 11 মাস আমরা হারামগুলো পরিত্যাগ করতে পারি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। কারণটা কি? কারণটা আছে মুসনাদ আহমদ গ্রন্থের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তাদআ শাইয়ান লিল্লাহি। হে মানব জাতি শুনে রাখো, যদি তুমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহকে ভয় করে কোন হারাম পরিত্যাগ করতে পারো, ইল্লা বাদদালাকাল্লাহু বিহি মা হুয়া খায়রুল লাকা মিনহু, তাহলে এর ওসিলায় এই হারাম পরিত্যাগ করার বিনিময়ে আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম জিনিস দান করবেন। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোন হারাম পরিত্যাগ করতে পারি, সাপোজ ফর এক্সাম্পল, খুবই টাফ ব্যাপার, খুবই কঠিন ব্যাপার, একজন মুসলিম ভাই 5 ওয়াক্ত সালাত করেন, সিয়াম রাখেন, যাকাত দান সব করেন, কিন্তু সেই একই মুসলিম ভাই হারাম জব করেন, সুদী ব্যাংকে চাকরি করেন। সেই মুসলিম ভাই যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে যদি সেই সুদী চাকরিটা ছেড়ে দেয়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তবে সেই সৎ ইচ্ছা প্রয়োজন। সাপোজ ফর এক্সাম্পল, মনে করেন আমাদের কোন মুসলিম ভাই নিয়মিত সে দাড়ি চাচতো, দাড়ি কাটতো, যদি সেই মুসলিম ভাই আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসাকে প্রায়োরিটি দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে মূল্যায়ন করে যে আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করতে চাই না, আমার বিবি অপছন্দ করে যায় আসে না, মানুষ আমাকে বুড়া বলবে, চাচা বলবে, যায় আসে না, মানুষ আমাকে বয়স্ক বলবে, যায় আসে না, মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য বলবে, যায় আসে না, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নবীর এই সুন্নাহকে, এই ওয়াজিব আমলটুকুকে আমি গ্রহণ করলাম, ধারণ করলাম আল্লাহর উদ্দেশ্যে, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন মর্যাদা দেবে, তা অকল্পনীয় একটা মর্যাদা। সুবহানাল্লাহ। আগে এই ব্যক্তিকে মূল্যই দিত না, কিন্তু দাঁড়িয়ে রাখার পর দেখা যাচ্ছে সবাই তাকে সালাম দেয়, আলাদা একটা রেসপেক্ট, আলাদা একটা সম্মান, যেন এই সম্মান আসমান থেকে আসতেছে, যেন এই সম্মান জান্নাত থেকে কি আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্যে আপনাকে আমাকে এই কাজগুলো করতে হবে। এই শিক্ষা আমাদেরকে কিন্তু এই রমজান মাস দিয়েছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম কাজ পরিত্যাগ করতেই বলেছে, এর বিকল্প কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম কাজ পরিত্যাগ করতে বলেছে, এর বিকল্প কোনো পথ নেই।
বিখ্যাত সালফে সালিহিন তিনি বলেছেন যে হুনু আলা আনফুসিকুম বিতারকি দুনিয়া, তুমি নিজেকে অভ্যস্ত করো, দুনিয়া পরিত্যাগ করার ব্যাপারে। যে দুনিয়াতে ছুটতে গিয়ে, যে দুনিয়াতে চলতে গিয়ে তোমাকে হারাম কাজ করতে হচ্ছে, যে দুনিয়াতে চলতে গিয়ে তোমাকে হারাম চাকরি করতে হচ্ছে, যে দুনিয়াকে চলতে গিয়ে, যে দুনিয়াতে থাকতে গিয়ে মানুষকে ঠকাতে হচ্ছে, মানুষের মাল অন্যায় ভাবে ভক্ষণ করতে হচ্ছে, তুমি এইগুলোকে অবশ্যই ত্যাগ করার চেষ্টা করো। আল্লাহর কসম, তিনি বলেন আল্লাহর কসম, মাতারাকা আহাদুলিল্লাহি, যদি কোনো ব্যক্তি এই হারাম কাজগুলো, এই ঘৃণিত কাজগুলো আল্লাহর লক্ষ্যে ছেড়ে দেয়, বর্জন করে, তাহলে অবশ্যই সে এর মিষ্টান্নতা, এর স্বাদ সে দুনিয়াতে ভোগ করতে পারবে, জান্নাতের নিয়ামত ভোগ করার আগেই। সুবহানাল্লাহ। জান্নাতে যদি যাই আমরা ইনশাআল্লাহ, জান্নাতে যে নিয়ামত পাবো, নিয়ামতের স্বাদ পাবো, এই নিয়ামতের স্বাদ পাওয়ার আগেই দুনিয়াতে স্বাদ আমরা কি ভক্ষণ করতে পারবো, স্বাদ গ্রহণ করতে পারবো। তাহলে কি করতে হবে? অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে আপনাকে আমাকে হারাম কাজগুলো পরিত্যাগ করতে হবে, দুনিয়া বর্জন করতে হবে। দুনিয়া বর্জন মানে এটা নয়, এটা বুঝাইতেছি না যে একদম খানা পিনা চাকরি বাকরি ছেড়ে দিয়ে মসজিদে পড়ে থাকো, এটা বুঝাচ্ছি না। দুনিয়াকে বর্জন করা মানে দুনিয়াতে চলতে গিয়ে যদি আপনাকে হারামে জড়িত হতে হয়, সেই হারামকে বর্জন করার কথা বলা হচ্ছে এখানে। দুনিয়াতে চলতে গিয়ে যদি আপনি আল্লাহকে ভুলে যান, এমন কাজ করতেছেন যে কাজ করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছেন, নামাজ কালাম সব বাদ দিয়েছেন, সেই জিনিসটাকে ত্যাগ করার কথা এখানে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে আল্লাহর সন্তুষ্ট লক্ষ্যে প্রত্যেক হারাম কাজ পরিত্যাগ করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। রমজান থেকে আরেকটি শিক্ষা, সেটি হচ্ছে রমজানে প্রকৃত যারা মুমিন, প্রকৃত যারা মুত্তাকি, তারা একটা কাজ সবচেয়ে বেশি করেছে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার প্রতিযোগিতা, পরিশ্রম অনেক ভাবে করেছে। প্রকৃতপক্ষে মুত্তাকি, প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন, তারা সর্বাত্মক চেষ্টা করেছে, সর্বাত্মক বেশি একটা আমল করেছে এই কথা বলার মাধ্যমে যে আল্লাহুম্মা ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, এটা বলেছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তার সবচেয়ে বড় একটা উদ্দেশ্য এটা ছিল যে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। যদি ক্ষমাটা হয়ে যায় তাহলে তো জান্নাত, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে তো জান্নাত। তাই আপনার আমার সবচেয়ে বড় লক্ষ্য যেটা ছিল রমজান মাসে, সেটি হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আর সেই একই লক্ষ্য, একই টার্গেট আপনাদেরকে আমাদেরকে এখনো রাখতে হবে, বাদ বাকি 11 মাসে রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছ থেকে প্রতিনিয়ত আপনাকে আমাকে বলতে হবে, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করুন, হে আল্লাহ আপনি আমার তওবা গ্রহণ করুন। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মাসুম, যার পূর্বের কোনো গুনাহ নেই, পরের কোনো গুনাহ নেই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ, তিনি যদি দৈনিক 70 থেকে 100 বার তওবা করতে পারেন, তাহলে আমরা গুনাহগার, গুনাহের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আপনাকে আমাকে কতবার আল্লাহর কাছে তওবা করতে হবে, আপনাকে আমাকে আল্লাহর কাছে কতবার ক্ষমা চাইতে হবে। আমাদের অনেকে এখন এমন হয়েছি, গুনাহ করতেছি, আস্তাগফিরুল্লাহ করতেছি, গুনাহ করতেছি, তওবা করতেছি। আগে সেই গুনাহ বর্জন করে আপনাকে তওবা করতে হবে, গুনাহ ছেড়ে দিয়ে আপনাকে তওবা করতে হবে। আমরা সকলে জানি তাওবাতুন নাসুহা পদ্ধতি কিভাবে গ্রহণযোগ্য আল্লাহকে তওবা হবে, তার পদ্ধতি আমরা সকলে শিখেছি। সেটি হচ্ছে প্রথমত আপনাকে আমাকে আইয়াকলা আনিল মাসিয়াতি, যে গুনাহ থেকে তওবা করব আল্লাহর কাছে, আগে সেই গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয়ত আইয়ানদামা আলা ফি'লিহা, যে গুনাহ করেছিলাম এতদিন, সেই গুনাহর প্রতি আপনাকে আমাকে অনুতপ্ত হতে হবে। তৃতীয়ত আইয়াজিমা আল্লা ইয়াউদা ইলাইহি, এই দৃঢ় প্রত্যয়ী হতে হবে যে, এই দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে পরবর্তীতে যেন সেই গুনাহ আমার মাধ্যমে না হয়। এইভাবে যদি আমরা তওবা করতে পারি, এটা হচ্ছে তাওবাতুন নাসুহা। এই তওবা আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। এইভাবে আপনাকে আমাকে তওবা করতে হবে। বিশেষ করে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাজা ওয়া তাআল্লুক বিআফবিল্লাহি, আল্লাহর ক্ষমার দিকে সব সময় সম্পৃক্ত থাকতে হবে, যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে মাফ করুন। এই কাজটা, এই ইবাদতটি সব সময় করতে হবে। এগুলো থেকে আমরা যেটা শিক্ষা পাচ্ছি সেটি হচ্ছে, বিশেষ করে রমজান থেকে যেগুলো শিক্ষা পাচ্ছি সেগুলোর সার নির্যাস হচ্ছে আপনাকে আমাকে তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, আপনাকে আমাকে মুখলেস হতে হবে, একনিষ্ঠ বান্দা হতে হবে। আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হারাম কাজ পরিহার করতে হবে। আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমাদের খারাপ লাইফস্টাইল গুলো পরিবর্তন করতে হবে। আপনাকে আমাকে যে গুনাহের কাজ করতেছি,
যে ফরজ বিধান পালন করতেছে না সেগুলো যত্ন সহকারে আদায় করতে হবে। এভাবে যদি আমরা চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সফলকাম হতে পারবো। আল্লাহ এইভাবে আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাসে ইবাদত কবুল হয়েছে এর আলামত সম্পর্কে বলতে গিয়ে ওলামা কেরাম বলেছেন, ইন্না মিন আলামাতি কবুলিল হাসানাহ, আপনার ভালো কাজগুলো কবুল হয়েছে এর আলামত হচ্ছে ইত্তিবাউহা বিল হাসানাহ আল ইস্তিমরার, এর আমল হচ্ছে, এর নমুনা হচ্ছে, এর আলামত হচ্ছে ভালো কাজ আপনি করেছেন রমজান মাসে বা যে কোনো সময়, সেই ভালো কাজ কবুল হয়েছে এর আলামত, এর চিহ্ন কিভাবে বুঝতে পারবেন? যে পরবর্তীতেও আপনি সেই ভালো কাজগুলো করতেছেন। ভালো কাজ করে ক্ষান্ত 1 মাস করলেন, 1 দিন করলেন, 2 দিন করলেন, বাদ, এমনটা নয়, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। এবার ভালো কাজের ধারাবাহিকতা সিলসিলা যদি জারি থাকে, বুঝতে হবে আল্লাহ ইবাদত কবুল করেছেন, আমল কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনাকে আমাকে আমল করার চেষ্টা করতে হবে। কারণ ফাল মুমিনুল হাকিকিয়্যু, প্রকৃত মুমিন যে হবে, লাইয়াদিউল ইবাদা, প্রকৃত মুমিন কখনো ইবাদতকে বিদায় দেয় না। প্রকৃত মুমিন কখনো ইবাদতকে বিদায় দেয় না। আমার বাসায় মেহমান এসেছে, মেহমানকে বিদায় দিলাম, রমজান মাসে ইবাদত করেছি, ইবাদতকে বিদায় দিলাম, এটা কিন্তু প্রকৃত মুমিনের লক্ষণ নয়। রমজান মাসে যে ইবাদত গুলো করেছি তারই ধারাবাহিকতায় পরবর্তীতে করতে হবে, এটাই হচ্ছে প্রকৃত মুমিনের লক্ষণ। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুমিন, ইমানদার, বিশেষ করে রমজান থেকে শিক্ষা নিয়ে যে নির্যাস আমরা বারবার ভাঙ্গা ভাঙ্গা বাক্যে বলার চেষ্টা করেছি, আল্লাহ আমাদের সকলকে সেভাবে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।